সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে আমি যুক্ত হয়েছি। এই মুহূর্তে যদি বলতে হয় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট যদি আপনাদের জানাতে হয়, সেক্ষেত্রে বলতে হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন তিনি দুপুরে একটি ব্রিফ করেছিলেন। সেই ব্রিফে তিনি যেমনটা জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে এবং সেই অপরিবর্তিত অবস্থা অর্থাৎ তিনি সিসিইউতে রয়েছেন এবং দেশি বিদেশি চিকিৎসক যারা রয়েছেন তাদের সার্বক্ষণিক পরিচর্যায় তিনি রয়েছেন এবং তিনি এই সংকটময় মুহূর্ত বলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় মুহূর্তে আছে বলে তিনি জানিয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আপডেট যেহেতু বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য এজেএম জাহিদ হোসেন, পাশাপাশি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এই দুইজন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আপডেট জানাবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং বেগম খালেদা জিয়ার এই যে স্বাস্থ্যের নাজুক পরিস্থিতি, খারাপ অবস্থা, সেটি তা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে। তিনি আহ্বান করেছেন কোনো ধরনের গুজব যেন ছড়ানো না হয়। বিএনপি এবং দলের পক্ষ থেকে তিনি সেই অনুরোধ করেছেন। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গতকালকে চীনের একটি অ্যাডভান্স টিম এসেছিল। চীনের মূল চিকিৎসক দল সেটি আসলে আজকে রাতেই আসবেন এবং যুক্তরাজ্যের চিকিৎসক দল আগামীকাল আসার কথা রয়েছে। এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও কথা বলেছিলাম। তিনি যেমনটা জানিয়েছেন তিনি তাকে যে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা সেটি মেডিকেল বোর্ড পর্যবেক্ষণ করবেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন বলেও তিনি জানিয়েছেন। এবং যদি পরিস্থিতি অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন বলেই তিনি জানিয়েছেন। আপনারা জানেন যে গত মাস অর্থাৎ নভেম্বরের 23 তারিখ রাত 8টার দিকে শ্বাসকষ্ট অনুভব করলে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরে কিন্তু নানা পরীক্ষা নিরীক্ষা, পাশাপাশি অ্যান্টিবায়োটিক তাকে দেয়া হয় এবং তার ভালোই চিকিৎসা চলছিল। তার মেডিকেল বোর্ডের সহায়তায় তার ট্রিটমেন্ট চলছিল। এর মধ্যে কিন্তু গত বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা বেশ সংকটময় মুহূর্তের দিকে চলে গিয়েছিল, ভীষণ আশঙ্কাজনক অবস্থায় চলে গিয়েছিল তার। এরপর থেকে কিন্তু দেশবাসীর মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে এবং সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে। দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনায় দোয়া কামনা করা হয়েছে এবং সারা দেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, সমস্ত উপাসনালয়, প্রার্থনালয় যেসব রয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার জন্য তার সুস্থতার জন্য প্রার্থনা করা হয়েছে। এবং সব ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে প্রত্যেক দলের নেতাকর্মীরাও কিন্তু গতকাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনিও বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনায় দোয়া কামনা করেছেন। গতকালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও তার একটি টুইট করেছেন। তিনি সেখানে বেগম খালেদা জিয়ার সুস্থতার প্রার্থনা করেছেন এবং তার যে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে দেশের জন্য অবদান সেটি স্বীকার করা হয়েছে। পাশাপাশি সব ধরনের সহযোগিতা যতটুকু সম্ভব ভারতের পক্ষ থেকে করার কথা রয়েছে, করার আশ্বাসও কিন্তু জানানো হয়েছে। এবং আজকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই কৃতজ্ঞতাবশত বন্ধুপ্রতিম যে সমস্ত দেশ রয়েছে এবং যারাই বেগম খালেদা জিয়ার আরোগ্যের জন্য তার প্রার্থনা করেছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি তারেক রহমান কৃতজ্ঞতা জানিয়েছেন।
এবং এই বিদ্যমান পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু তার দেশে ফেরা নিয়েও ব্যাপক আলাপ আলোচনা চলছে, নানা ধরনের কথা হচ্ছে। এর মধ্যে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্যে তিনি বলেছেন, সাংবাদিকদের কয়েকজন আমরা যোগাযোগ করেছিলাম, তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার বিদেশে নেওয়ার মতো যদি শারীরিক অবস্থা থাকে সেক্ষেত্রে সেটি পর্যবেক্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন এবং যদি এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে শীঘ্রই তিনি দেশে ফিরবেন। এবং আমরা আজকেও দেখেছি সারাদিন সকাল থেকেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিন্তু অসংখ্য উৎসুক জনতার ভিড়, বিএনপি কর্মী সমর্থক ছাড়াও কিন্তু সাধারণ মানুষ একটি ভালো সংবাদের জন্য, একটি খালেদা জিয়ার উন্নতি হয়েছে কিনা বা একটি সুসংবাদের অপেক্ষায় এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের বাইরে অপেক্ষা করছেন এবং তারা প্রার্থনা করছেন। আমি অনেকের সাথেই কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে বেগম খালেদা জিয়া তাদের মাতৃসম নেত্রী, তিনি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এদেশের, এবং যারা সাধারণ মানুষ পাশাপাশি দলের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন, তাদের একটি প্রার্থনা বেগম খালেদা জিয়া যেন তাদের মাঝে ফিরে আসেন, আবার আগের মতো নেতৃত্ব দেন, দেশের হয়ে কাজ করেন, গণতান্ত্রিক যে সংগ্রাম সেই সংগ্রামে যেন নেতৃত্ব দেন সেই প্রত্যাশা করছেন। এর আগেও সরকারের নানা উপদেষ্টা পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যারা এসেছিলেন তারাও একই কথা বলেছেন। তারা বলেছেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে তার যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে তার যে ভূমিকা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তিনি সুস্থ হয়ে দেশের নেতৃত্বে আবারও গণতান্ত্রিক অভিযাত্রায় গণতান্ত্রিক রূপান্তর নেতৃত্ব দেবেন সেই প্রার্থনা তারা করছেন। এবং এই এখনো পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিতই রয়েছে বলতে গেলে। সারা দেশের মানুষ তার জন্য প্রার্থনা করছেন তিনি যেন ফিরে আসেন। এবং গতকালকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হয়, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়। এবং দুপুরের পরে আমরা দেখেছি এসএসএফ সদস্যদের মোতায়েনের মধ্য দিয়ে তার নিরাপত্তাকে আরও জোরদার করা হয়েছে এবং বাইরেও আমরা বেশ পুলিশের একটি সজাগ অবস্থান রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং হাজারো নেতাকর্মী কিন্তু এভারকেয়ার হাসপাতালের বাইরে, মূল ফটকের বাইরে অপেক্ষা করছেন একটি ভালো খবরের জন্য, একটি ইতিবাচক খবরের জন্য। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসবেন সেই প্রত্যাশায় তারা করছেন। এবং সারা দেশে কিন্তু নেতাকর্মীরা তার জন্য দোয়া করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রার্থনালয় যেসব রয়েছে সেখানেও কিন্তু নানাভাবে দোয়া করা হচ্ছে বেগম খালেদা জিয়ার যেন সুস্থ হয়ে তিনি ফেরত আসেন। এবং গত 23 তারিখ রাত 8টার দিকে শ্বাসকষ্ট হলে মূলত বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে কিন্তু নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে তার শারীরিক খোঁজখবর রাখছেন এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড, সেই বোর্ডের সাথে সার্বক্ষণিকভাবে সমন্বয় করছেন এবং তিনিও নজরদারিতে রাখছেন। এবং ডাক্তার জুবাইদা রহমানের সার্বক্ষণিক তদারকি রয়েছে। দেশি বিদেশি যে চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করছেন এবং মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুসারেই কিন্তু তার দেশের বাইরে যাওয়ার কথা বলা হচ্ছে। যদিও তিনি এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিতই রয়েছে, তার এখনো পর্যন্ত উন্নতি হয়েছে সে কথা বলা যায় না। সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা যদি দেশের বাইরে নেওয়ার মতো হয় সেক্ষেত্রে মেডিকেল বোর্ড যদি
সিদ্ধান্ত দেয় সেক্ষেত্রে তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে। এই পর্যন্ত আসলে আমাদের কাছে তার যে শারীরিক অবস্থা সেটি সংকটময় বলা চলে। একটি মিরাকলের অপেক্ষায় দেশের মানুষ আছে। তিনি অভাবনীয়ভাবে তার স্বাস্থ্যের উন্নতি হবে, দেশের মানুষ তাকে আবারও গণতান্ত্রিক সংগ্রামে পাবে সেই প্রত্যাশা করছেন এখানে যারা ভিড় করছেন নেতাকর্মীরা। তো 23 নভেম্বরে ভর্তি করানোর পরে কিন্তু গত বৃহস্পতিবার তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন মুহূর্তে চলে যায়। এরপর থেকে কিন্তু দেশবাসীর মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। সেই গুজব মোকাবেলায় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দুপুরে এজেএম জাহিদ হোসেন যেমনটা বলেছেন যে কোনো ধরনের গুজব যেন ছড়ানো না হয় সেজন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে এবং দলের পক্ষ থেকে যেই দুইজনকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে, স্থায়ী কমিটির সদস্য এজেএম জাহিদ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব দলের রুহুল কবির রিজভী, এই দুইজনকে মূলত দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। 2018 সালে তৎকালীন ফেসিবাদী আওয়ামী লীগ সরকার, তৎকালীন সরকার তাকে মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়। পরবর্তীতে 2 বছর তাকে কারাগারে বন্দি করে রাখা হয়। করোনার অভিঘাত শুরু হলে বেগম খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাকে সাময়িক মুক্তির শর্তে, বাসায় থেকে চিকিৎসা নেবার শর্তে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। সেই থেকে বেগম খালেদা জিয়া তার গুলশানের যে বাসভবন ফিরোজায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন, যদিও দলের পক্ষ থেকে নানান সময় বলা হয়েছিল তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো দরকার এবং বারবার সেই আবেদন কিন্তু তৎকালীন সরকার নাকচ করে দিয়েছিল। এরপরে কিন্তু তার ধারাবাহিকভাবে তার শারীরিক নানান সময় অবনতি ঘটে এবং আজকের যে তার শারীরিক অবস্থা, এই শারীরিক অবস্থার জন্য বিএনপি নেতাকর্মীরা তৎকালীন সরকার এবং সরকারের প্রধান শেখ হাসিনাকে দায়ী করেন এবং তারা এই দাবিও করেন যে বেগম খালেদা জিয়ার খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে যখন তিনি কারাগারে ছিলেন। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে অবনতি, সেই অবনতির পেছনে কিন্তু তারা তাকেই দায়ী করে এবং চলতি বছরের জানুয়ারিতে বেগম খালেদা জিয়া যখন ফেসিবাদ, যখন স্বৈরাচার, যখন 5 আগস্ট শেখ হাসিনা সরকার বিদায় নেয়, এরপরে কিন্তু সব ধরনের মামলা থেকে বেগম খালেদা জিয়াকে বেকসুর খালাস করে দেয়া হয়। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। সেখানে প্রায় 4 মাস চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেন। এরপরে কিন্তু বেশ কয়েকটি রাষ্ট্রীয় প্রোগ্রামে আমরা তাকে দেখেছি এবং সর্বশেষ 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যে অনুষ্ঠান ছিল সেনাকুঞ্জে, সেই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং দলের পক্ষ থেকে যে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে 237 আসনে, সেখানে কিন্তু 3 আসনে প্রার্থিতা ঘোষণা করা হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সেদিক থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তার এই সুস্থতা নেতাকর্মী অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। তিনি তার যে উপস্থিতি সেটি আগামীর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনের ফল অনেকাংশেই বদলে দিতে পারে। যার জন্য বেগম খালেদা জিয়ার সুস্থতা নেতাকর্মীদের পাশাপাশি যে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারা আছেন তারাও বলছেন যে গণতান্ত্রিক অভিযাত্রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ভীষণভাবেই জরুরি। তো এখনও পর্যন্ত আসলে সেই অর্থে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হয়েছে বলা যায় না, আগের অবস্থায় স্থিতিশীল আছে। যদি তার শারীরিক অবস্থা দেশের বাইরে নেয়ার মতো হয়, সেক্ষেত্রে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তাকে দেশের বাইরে নেওয়া হবে এবং তার জন্য দলের পক্ষ থেকে সব ধরনের
প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে এবং বন্ধুপ্রতিম যে সমস্ত দেশ রয়েছে তারাও কিন্তু সাহায্যের জন্য এগিয়ে এসেছে। তারা বিভিন্নভাবে সেই বন্ধুপ্রতিম দেশগুলো কিন্তু বার্তা পাঠিয়েছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক সহযোগিতা জন্য। তারা বার্তা পাঠিয়েছেন এবং তার শারীরিক অবস্থার প্রেক্ষিতে যদি মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে তার দেশের বাইরে তাকে পাঠানো হবে এবং এর মধ্যে কিন্তু তারেক রহমানের ফেরার বিষয়টিও নানানভাবে জড়িয়ে আছে। তিনি যদি তার যে শারীরিক অবস্থা যদি অপরিবর্তিতই থাকে সেক্ষেত্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শিগগির তিনি দেশে ফিরছেন, সেই বার্তাও কিন্তু দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত আসলে বলা ছিল আমরা অপেক্ষা করছি দলের পক্ষ থেকে যদি কাউকে কেউ, যদিও একটু আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এসেছিলেন তার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার জন্য। দলের পক্ষ থেকে এজেএম জাহিদ হোসেন যদি ব্রিফ করেন সেক্ষেত্রে পরবর্তী আপডেট নিশ্চয় জানাবো। এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে যেই তথ্য রয়েছে সেই তথ্য অনুসারে বলা চলে যে বেগম খালেদা জিয়া এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি সিসিইউতে দেশি বিদেশি চিকিৎসকদের পরিচর্যায় চিকিৎসা নিচ্ছেন এবং এজেএম জাহিদ হোসেন দুপুরে যে ব্রিফ করেছেন সেই অনুসারে তিনি চিকিৎসকদের চিকিৎসা নিতে পারছেন বেগম খালেদা জিয়া, সেই তথ্য জানিয়েছেন। তো এখনও পর্যন্ত আসলে স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিতই বলা চলে। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেই রয়েছেন, সংকট এখনও কাটেনি, স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে। এই